আসসালামু আলাইকুম, ইজিটেক এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের লেসনে। আজকে আমরা দেখব 13 নম্বর অঙ্ক 2.1 অষ্টম শ্রেণী মুনাফা চ্যাপ্টারের। আজকে অঙ্কটি দেখার আগে একটু বলে রাখি, অঙ্কটা অনেকের কাছে একটু কমপ্লেক্স মনে হতে পারে। কারণ এটা দেখতে যতটা সহজ, আসলেই সহজ, কিন্তু অনেকের কাছে মনে হতে পারে একটু কমপ্লেক্স। তো আমরা চেষ্টা করব এটাকে যতটুকু সম্ভব ভেঙে করার জন্য। প্রশ্নে রয়েছে, কোনো আসল 3 বছরে মুনাফা আসল 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসল 1830 টাকা হয়, আসল ও মুনাফার হার নির্ণয় করতে বলছে। তো আমাদের এখানে দেওয়া আছে কোনো আসল, তার মানে হচ্ছে গিয়ে আসলটা জানি না। সময় এন হচ্ছে 3 বছর, মুনাফা আসল এ হচ্ছে গিয়ে 1578 টাকা। আর দ্বিতীয় ধাপে 5 বছরের মুনাফা আসল 1830 টাকা হয়, তার মানে কি এখানে এন হচ্ছে গিয়ে 5 বছর, মুনাফা আসল এ হচ্ছে 1830 টাকা। আসল ও মুনাফার হার নির্ণয় করো। তো এক্ষেত্রে আমরা যদি যে কোনো একটা পার্ট থেকে আসল বের করতে পারি তাহলে মুনাফা হারও বের করতে পারবো। তো চলো আমরা অঙ্কটি শুরু করি। এখানে প্রথমে আমাদের যে অংশটুকু রয়েছে, যেখানে দেওয়া আছে মুনাফা আসল 1578 টাকা, তাহলে এ সমান আমরা এখানে এখানে এ সমান দেওয়া আছে হচ্ছে কত, 1578 টাকা। আর সময় এন সমান দেওয়া আছে 3 বছর। তো এ হচ্ছে মুনাফা আসল, আমরা যদি এখানে লিখি মুনাফা আসল। তো আমরা কি জানি, আমরা জানি যে এ সমান পি যোগ আই, যেখানে পি হচ্ছে আসল আর আই হচ্ছে মুনাফা। তার মানে কি আসল আর মুনাফা মিলেই মুনাফা আসল হচ্ছে। তো প্রশ্ন মতে এখানে এ সমান দেওয়া আছে 1578 টাকা। এটাকে যদি আমরা এইভাবে লিখি, পি যোগ আই সমান 1578 টাকা। তাহলে এটাতে আবার কি লেখা যায়, পি যোগ আই সমান আমরা কি জানি, আমরা জানি আই ইকুয়ালস টু পি এন আর। তো এটা হচ্ছে আই মানে পি এন আর 1578। এখন এটাকে যদি আমরা ধরলাম সমীকরণ 1, তো এই ধাপটা থেকে আমরা যদি এই হিসাবটা করি তাহলে আমরা কি পাবো, এই ধাপটা থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো দ্বিতীয় ধাপ হতে পাই। এটাকে যদি আমরা আরেকটু ক্লারিফাই করি, যেমন পি, এখানে এটা তো প্রথম ধাপ, এটা হচ্ছে প্রথম ধাপ। তো পি যোগ এখানে পি এন হচ্ছে 3 গুণ 3 গুণ আর সমান হচ্ছে 1578। আমরা একটা কাজ করি, এটাকে সমীকরণ না ধরে সমীকরণটা এভাবে লিখি, পি যোগ 3 পি আর মানে হচ্ছে 1578। এটাকে ধরলাম 1। তো দ্বিতীয় ধাপ থেকে আমরা একই জিনিস যদি হিসাব করি, এখানে 3 বছর আছে, মুনাফা আসল হচ্ছে 1578 টাকা। তো সুতরাং দ্বিতীয় ধাপে ইকুয়েশনটা একই থাকবে, মানে পি যোগ আই সমান 1830 টাকা। এখানে পি যোগ আই মানে হচ্ছে পি এন আর
1830। এটাকে কি লিখতে পারি? পি গুণ 5 গুণ আর সমান হচ্ছে 1830। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? পি যোগ 5 পি আর 1830। এটা আমাকে ধরলাম 2। এখন সমীকরণ 2 থেকে হতে 1 বিয়োগ করে পাই। তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে আছে পি যোগ 5 পি আর 1830, আর এখানে আছে পি যোগ 3 পি আর 1578। এটাকে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি? 2 পি আর 1830 থেকে 1578 যদি আমরা বাদ দিই তাহলে আসতেছে 252, বা পি আর সমান 126। পি আর সমান আমরা পাচ্ছি হচ্ছে 126। এই টুকরো যদি আমরা একটু কেটে ফেলি, আশা করি তোমরা অঙ্কটি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এই টুকরো যদি আমরা ক্লিয়ার করি, এখানে আমরা পেলাম কত? আমরা পেলাম হচ্ছে গিয়ে পি আর সমান 126 আমরা পেলাম। এখন আমরা জানি কি? আমরা জানি হচ্ছে মুনাফা সমান হচ্ছে পি এন আর। তাহলে পি আর হচ্ছে 126, আর সময় যদি 3 বছর এটা ধরি তাহলে আসতেছে 378। এটা যদি তাই হয় তাহলে আমরা প্রথম ইকুয়েশনে বা দ্বিতীয় ইকুয়েশনে আমরা কি পেয়েছিলাম? ওখানে ছিল কি? আই যোগ পি সমান 1578। এখানে আই হচ্ছে 378, আর এখানে যোগ হচ্ছে পি, এখানে আসতেছে 1578। তো সুতরাং আমরা পি সমান কি পেলাম? 1578 বিয়োগ 378 সমান 1200। এর মানে কি? এখানে আসল হচ্ছে 1200। আমরা যদি এই মানটা এই 5 বছরের মুনাফা আসলের ক্ষেত্রেও যদি বসাই, উত্তর 1200ই আসবে। এখন আমাদের দ্বিতীয় ধাপটি কি? দ্বিতীয় ধাপটি হচ্ছে কি আরেকটি ধাপ, যেখানে আমাদেরকে বের করতে হবে মুনাফার হার কত। মুনাফা হারের ক্ষেত্রে আমরা কি জানি? আমাদের যেহেতু অলরেডি কয়েকটা মান বের করাই আছে, এখানে আমরা আই পেয়েছি হচ্ছে কত? 378, পি পেয়েছি 1200, সময় এন হচ্ছে 3। তাহলে সুতরাং আই ইকুয়ালস টু পি এন আর, বা যদি আমরা আর এর মান বের করতে চাই তাহলে আই ডিভাইডেড বাই পি এন। এখানে আই মানি কত? আই হচ্ছে 378, আর পি এন মানি হচ্ছে গিয়ে 1200 গুণ এন হচ্ছে 3। 378 ডিভাইডেড 3600। এটাকে যেহেতু আমাদের রেট
করতে হবে, মানে পার্সেন্টেজ থাকবে, তাহলে 378 গুণ 100, আর এখানে 3600 ডিভাইডেড 100। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 3600কে যদি এখানে থাকতেছে 3700, 37,800 ডিভাইডেড হচ্ছে 3600, আর এটা হচ্ছে 1/100। ক্যালকুলেশন করে আমরা পাবো হচ্ছে 10.50। 1/100-র জন্য পার্সেন্টেজ, এর মানে মুনাফা হচ্ছে গিয়ে, মুনাফার হার হচ্ছে 10.5%। তাহলে উত্তর আসল 1200 টাকা, আর হার হচ্ছে 10.50%। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আজকে আমরা দেখব 14 নম্বর অঙ্ক 2.1-এর মুনাফা অনুশীলনীর। এক্ষেত্রে শিক্ষার্থীবৃন্দরা বলে রাখি, আমরা চেষ্টা করব 2.1-এর সবকটি অঙ্ক সলভ করার জন্য, কারণ সবকটি অঙ্ক যদি আমরা ঠিক মতন করতে পারি তাহলে আশা করা যাচ্ছে মুনাফা চ্যাপ্টারে যে কোনো ধরনের অঙ্ক আসলে আমরা খুব সহজে করতে পারবো। তো এই অঙ্কটা যদি আমরা শুরু করি, অঙ্কের শুরুতে আমরা দেখি প্রশ্নে কি আছে। প্রশ্নে রয়েছে বার্ষিক 10% মুনাফায় 3,000 টাকা এবং 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপরে গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তো এক্ষেত্রে কিন্তু আমরা দেখতেছি এটা দুটি ধাপ রয়েছে। এই প্রথম ধাপ যেখানে রয়েছে প্রথমে 10% মুনাফায়, তার মানে এখানে একটা মান দেওয়া আছে আর এর মুনাফায়, কিন্তু এক্ষেত্রে আয় কিন্তু অনুপস্থিত। 3,000 টাকা, তো বার্ষিক এত পার্সেন্ট মুনাফায় 3,000 টাকা বিনিয়োগ করলে সেক্ষেত্রে কি এটা হচ্ছে আসল মানে হচ্ছে পি। তো ঠিক সেরকম দ্বিতীয় ধাপে হচ্ছে গিয়ে এটা হচ্ছে আর, এখানেও আয় অনুপস্থিত, আয় বের করতে হবে। 2,000 টাকা বিনিয়োগ করলে মানে হচ্ছে পি। এই পুরো বিষয়টাকে মূলধনের উপর যদি গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে, এর মানে কি, আমাদের এই যে 10% হারে 3,000 টাকা এবং 8% হারে 2,000 টাকা যদি আমরা বিনিয়োগ করি তাহলে গড়ে কত টাকা মুনাফা পাওয়া যাবে। যাই হোক, আমরা প্রথম ধাপটি করি। প্রথম ধাপে কি রয়েছে আমরা যদি লিখি, কি এখানে অলরেডি দেওয়া আছে। আসল হচ্ছে পি 3,000 টাকা, তারপরে আছে মুনাফা হার, আর সমান দেওয়া আছে হচ্ছে 10% বা 10/100, অথবা এটাকে আমরা লিখতে পারি 1/10। সময়, শিক্ষার্থীবৃন্দরা এখানে যদি পুরো ব্যাপারটাতে খেয়াল করি, কোনো সময় উল্লেখ করা নাই, বাট একটা শব্দ রয়েছে, সেটা হচ্ছে বার্ষিক। যখনই আমরা এরকম দেখব বার্ষিক, তখনই বুঝতে হবে এটা আছে গিয়ে 1 বছরের জন্য। কোনো কিছু দেওয়া না থাকে, যদি বার্ষিক শব্দটি উচ্চারণ করা থাকে বা বার্ষিক শব্দটি থাকে, তাহলে আমরা বুঝবো সময় হচ্ছে 1 বছর। তো এখান থেকে যদি আমরা মুনাফা বের করি, মুনাফার সূত্র হচ্ছে আই ইকুয়ালস টু PNR। এখানে পি হচ্ছে 3,000, সময় হচ্ছে 1 বছর, আর মুনাফার হারের এর মান হচ্ছে 1/10। শূন্য কাটা, তার মানে এখানে আসতেছে কত, 300 টাকা। এই আমরা প্রথম ধাপে পেয়ে গেলাম। প্রথম ধাপে আমরা পেলাম কত, আই ইকুয়ালস টু 300 টাকা। এবার যদি আমরা দ্বিতীয় ধাপ দেখি, দ্বিতীয় ধাপ যদি আমরা দেখি,
আসল দেওয়া আছে কত, এটাকে P1 ধরলাম 2000 টাকা। মুনাফার হার আর সমান দেওয়া আছে হচ্ছে 8% বা 8/100। এটাকে আমরা কি লিখতে পারি, 4 দোকানে 8 আর 4 পঁচিশে 100। এটার ক্ষেত্রে সময় n ইকুয়ালস টু 1 বছর। তো এখানে আমরা মুনাফা কত, I1 ইকুয়ালস টু P1, সময় তো 1 বছরই n, আর হচ্ছে R1। তাহলে কি দাঁড়ালো, 2000 গুণ 1 গুণ 2/25। তাহলে এখানে আমরা কত পেলাম, আমরা জানি 8/25 হচ্ছে গিয়ে 200, তার মানে এখানে 80 দোকানে 160 টাকা। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস পেলাম, প্রথম ধাপে I ইকুয়ালস টু 300, দ্বিতীয় ধাপে I ইকুয়ালস টু 160। তাহলে আমরা যদি এই বিষয়টুকু অমিট করি, পুরো বিষয়টাকে যদি আমরা এখানে একবার লিখি, মূলধন বা আসল P1 হচ্ছে গিয়ে 3000 আর P2 হচ্ছে 2000 টাকা। তাহলে মোট মূলধন বা মোট আসল হচ্ছে কত, 5000 টাকা। আবার মুনাফা I ইকুয়ালস টু হচ্ছে আমরা পেয়েছিলাম কত, 300 টাকা। মুনাফা I2 আমরা পেয়েছিলাম 160 টাকা। তাহলে মোট মুনাফা হচ্ছে, এটাকে ধরলাম I3 460 টাকা। এখানে মোট আসলটাকে আমি একটু অন্যরকম ধরি, P3 টাকা। তাহলে আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে কত হারে মুনাফা পাওয়া যায়। তো আমরা জানি I ইকুয়ালস টু PNR। এখানে আমরা I সমান কত পেয়েছি, মোট I সমান পেয়েছি 460 টাকা। P হচ্ছে মূলধন 5000 টাকা, সময় হচ্ছে 1 বছর, আর আমাদেরকে বের করতে হবে। তাহলে R সমান সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 460 ডিভাইড হচ্ছে 5000। যেহেতু এটা রেট বের করতে হবে, তার মানে 460 গুণ 100, 5000 গুণ 1/100। এটা 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 46/5। 46/5কে আমরা যদি ডিভাইড করি তাহলে আসতেছে 9.2, আর 1/100 জন্য পার্সেন্টেজ। এর মানে কি, দুই ধরনের যদি বিনিয়োগ হয়, একটা বিনিয়োগ হচ্ছে 10% মুনাফায় 3000 টাকা বিনিয়োগ, আর একটা হচ্ছে 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ, মোট বিনিয়োগ হচ্ছে 5000 টাকা।
এই 5,000 টাকা বিনিয়োগের উপরে গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? শতকরা 9.2 হারে মুনাফা পাওয়া যাবে। তাহলে উত্তর 9.2%। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আজকে 2.1-এর আরও একটি অঙ্ক নিয়ে আমরা হাজির হয়েছি। অঙ্কটি হচ্ছে অনুশীলনী 2.1-এর 15 নম্বর অঙ্কটি, যেখানে আমরা দেখতে পাচ্ছি রড্রিক গোমেস নামক একজন লোক 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হারটি নির্ণয় করতে বলছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, সে দুইবার ঋণ নেয়। একবার নেয় হচ্ছে 3 বছরের জন্য 10,000 টাকা, এক্ষেত্রে এটা হচ্ছে আসল বা পি। 3 বছরের জন্য এটা হচ্ছে এন। আবার উনি কী করলেন, দ্বিতীয়বারের জন্য ব্যাংক থেকে ঋণ নিলেন, যেটা হচ্ছে 15,000 টাকা, এটা হচ্ছে ধরলাম P1 আর এটা হচ্ছে N1। তো আমরা দেখতে পাচ্ছি কি, তো এই মানের ভিতরে এখান থেকেও আমাদের একটা মুনাফা আসবে, আবার এখান থেকেও একটা মুনাফা আসবে। এই দুই মুনাফা মিলে উনি ব্যাংককে দেয় হচ্ছে গিয়ে 9,900 টাকা। তো হার হচ্ছে গিয়ে উভয় ক্ষেত্রেই সমান। তাহলে আমাদেরকে বের করতে হবে মুনাফার হার কত। অঙ্কটি যদি প্রথম ধাপে আমরা করি, প্রথম ধাপে হচ্ছে গিয়ে আসল হচ্ছে গিয়ে কত, পি সমান 10,000 টাকা। সময় হচ্ছে এন সমান 3 বছর। মুনাফা হার আর সমান এখানে ক ধরলাম, %। তাহলে আমাদেরকে আই বের করতে হবে। আমরা জানি I = PNR। পি হচ্ছে 10,000 টাকা গুণ 3, আর এখানে হচ্ছে কি ক/100। তাহলে আমরা কি পেলাম, এখানে এই 0 কাটা, 3×100 300 ক। যদি দ্বিতীয় ধাপে আমরা করি, আসল পি সমান হচ্ছে 15,000 টাকা, সময় হচ্ছে এন সমান 4 বছর, মুনাফার হার আর সমান, যেহেতু একই তার মানে %। এখানে আমাদেরকে মুনাফা বের করতে হবে। মুনাফা এটাকে ধরলাম I1। তো আমরা জানি I1 সমান, সবগুলো থেকে যদি আমরা 1 ধরি এরকম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। P1 N1 R1। P1 হচ্ছে 15,000 টাকা, সময় হচ্ছে 4 গুণ %কে আমরা কী লিখতে পারি, ক/100। এখানে ক/100 লিখে রাখলাম। তাহলে এই শূন্য কাটা,
আমরা জানি কত, 4×15 = 60, আর এখানে একটা শূন্য ক, তার মানে 600 ক। একটু বোর্ডটাকে যদি আমরা ক্লিন করি, এবং এখানে যদি আমরা লিখি, আমরা I1 পেয়েছিলাম 300 টাকা, আর I2 পেয়েছিলাম 600 ক আর 300 ক। প্রশ্ন মতে এখানে আমরা কি আছে, উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে এবং ব্যাংকে উভয় ক্ষেত্রে ঋণ নিয়ে 9,900 টাকা মুনাফা দেয়, তার মানে কি I1 যোগ I2 সমান হচ্ছে 9,900 টাকা। তো I1 হচ্ছে 300 ক, I2 হচ্ছে 600 ক, সমান হচ্ছে 9,900। তো এখানে কত আসতেছে, 900 ক, আর এখানে 9,900। তাহলে আমরা কি লিখতে পারি, ক সমান সমান 9,900 আর এখানে 900। তাহলে 0 কাটা কত আসতেছে, 11। এই 11 হচ্ছে গিয়ে মুনাফার হার। উভয় ক্ষেত্রে মুনাফার হার হচ্ছে, উত্তর উভয় ক্ষেত্রে মুনাফার হচ্ছে 11%। অঙ্ক যদি আমরা সামারি করি, যেখানে 3 বছরে 10,000 টাকা লোন নেয় এবং 4 বছরে 15,000 টাকা লোন নেয়, 3 বছরে আসতেছে হচ্ছে গিয়ে 300 টাকা এবং 4 বছরে আসতেছে 600 টাকা। যেহেতু মুনাফার হার সমান, তো সেক্ষেত্রে এইটা যোগ এইটা হবে হচ্ছে গিয়ে 9,900 টাকা মুনাফা। তো টোটাল ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 11%। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পারছো। তোমরা পরিশ্রম করতে থাকো, প্র্যাকটিস করো, ইনশাল্লাহ যে কোনো অঙ্ক আসলেই এটা খুব সহজে আমরা সলভ করতে পারবো। আজকের মতন এ পর্যন্তই।